সকাল সকাল বাইর হইলাম ধুবড়ি যাওয়ার জন্য। অনেক দিন থেকেই ছোট ভাইটা হসপিটালে যাবে, তার একটা স্কিনের প্রবলেম আছে। বললাম চলো আজ ঘুরে আসি। তাকে ফোন করছি, সে আসতেছে, আমিও গেতেছি। যাওয়ার সময় দুই দিকের দৃশ্যগুলো অসাধারণ ছিল, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আস্তে আস্তে প্রায় গরিপুর বাজার পাইলাম। ভিডিও করা তো সুবিধা হয় না, নড়াচড়া করে এই ধরনের গাড়ির মধ্যে ভিডিও করলে, তবুও একটু করলাম আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আর সেখানে দাঁড়িয়েছি, এখনও এসে পায় নাই। এদিকে অনেকগুলো দোকান আছে, বন্ধ আছে, এদিকে মন্দির আছে, তার জন্য ওয়েট করতেছি। ফাইনালি সে আসলো, আসার পরে আবার ধুবড়ির দিকে রওনা দিলাম। যাওয়ার সময় দৃশ্যগুলো দেখেন একটু, এই ধরনের দৃশ্য খুব কমই দেখা যায়। দৃশ্যগুলো কিন্তু অসাধারণ। এই ধরনের দৃশ্যতে সারাদিন ভিডিও করতে পারলে অনেক মজা। আস্তে আস্তে প্রায় ধুবড়ির কাছাকাছি। আমাদের যাওয়া লাগবে ঝখরার পার, যেটা হসপিটাল আছে ওইটা। দৃশ্যগুলো কেমন লাগলো জানাবেন আপনারা। ফাইনালি হসপিটাল পাইলাম এসে। হসপিটালের ভিতরে যাব এখন। হসপিটালে মোটামুটি সকালে সকালে আসার পরে দেখি এত বড় লাইন রেজিস্ট্রেশন করার জন্য। ছোটো ভাইটাকে বললাম তুমি দাঁড়াও লাইনে, আমি খবর নিয়ে শুনি আজকে ডাক্তার বসবে না। বললাম ভালোই হইলো, এত কষ্ট করে আসার পরে কোনো কাজই লাগলো না। তারপরে বললাম চলো একটু শপিং মলে যাই, ঘুরে আসি। সেখান থেকে আসছি যদি বেকার এমনি এমনি ঘুরে জিগায় কী হবে। তারপরে শপিং মলে আসলাম। শপিং মলে আসার পরে কাপড় দেখলাম। কাপড় দেখার পরে ছোটো ভাইটা ফোনে ব্যস্ত, আমি কাপড় দেখছি। দেখার পরে কয়েকটা কাপড় পছন্দ হলো, তার ভিতরে এই একটা ছিল প্যান্ট, ট্র্যাক প্যান্ট। প্যান্টটা পরে দেখলাম ভেতরে গিয়ে ভালোই লাগলো মোটামুটি। তারপর প্যান্টটা নিয়ে নিলাম। এইদিকে কিন্তু ভাইটা ফোনে ব্যস্ত, শপিং করা বাদ দিয়ে গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত ফোনে। তো আজকে এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।